ভগবান শিবের উপাসনা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ভক্ত প্রতিদিন মহাদেবের আরাধনা করেন এবং শিবলিঙ্গে জল ঢালেন। বিশ্বাস করা হয় এই নিয়মিত পুজো জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় রাখে। মহাদেব সহজে সন্তুষ্ট হন, তাই সামান্য নৈবেদ্যেই তাঁর আশীর্বাদ পাওয়া যায়। শুদ্ধ মনে, ভক্তিভরে এবং সামান্য কিছু উপকরণ দিয়ে পুজো করলেই হল। এতেই খুশি ভোলেনাথ। সেই উপাদানের মধ্যে রয়েছে ধুতুরা ফুল, বেলপাতা, জল, দুধ, ঘি এই সব। শিবরাত্রিতে উপোস করে ব্রত পালন করবেন। মধ্যরাত অবধি নিজেকে ফিট রাখবেন কিভাবে? এক্ষেত্রে প্রচলিত রয়েছে এক ব্যাধের কাহিনী। সেদিন ছিল ফাল্গুন মাসের শিব চতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি। সারাদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে আর কিছু খাওয়া হয়নি তাঁর। এদিকে প্রায় সন্ধে হয়ে এসেছে। ব্যাধ ঠিক করলেন সেই রাতটা একটা গাছের উপরে কাটিয়ে দেবেন তিনি। সেই মতো গাছের নিচে শিকার বেঁধে রেখে একটু উঁচুতে একটা ডালে উঠে শুয়ে পড়েন তিনি। গাছটি ছিল বেলগাছ। কাছেই ছিল একটি শিবলিঙ্গ। সেই দিন গাছে ওঠার সময় ব্যাধের অজান্তে বেলপাতা গিয়ে পড়েছিল শিবলিঙ্গ। এদিকে সেই সময় তিনি ছিলেন উপবাসী। ব্যাধের অজান্তেই সেই দিন শিশির ভেজা বেলপাতা পড়ায় পূর্ণ হয়েছিল তাঁর শিব চতুর্দশীর ব্রত। এই ঘটনার বেশ কয়েক বছর পরে ব্যাধের আয়ু শেষ হয়ে এলে তাকে নিতে আসেন যমদূতরা। এদিকে তখন যমদূতদের পথ রুখে দাঁড়ায় শিবগণেরা। ভীষণ যুদ্ধ বাঁধে দুই দলে। অবশেষে আর উপায় নেই দেখে ছুটে আসেন স্বয়ং যম। যমকে আটকাতে পথে এসে দাঁড়ান শিবের বাহন নন্দী। শেষে সুরাহার জন্য শিবের কাছেই যান দুই দল। তখন শিব জানান ও আমার ব্রত করেছে, তাই ওকে নিয়ে যাওয়া যাবে না। যম জানিয়ে দেন যাঁরা শিবের ব্রত করেন তাদের উপরে যমের কোনো অধিকার থাকে না। এই পুজো কমিটি কি অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর আয়োজন করেছেন শুনুন। আমরা আমাদের এই শতাধিক প্রাচীন প্রায় 100 বছরেরও বাইরে কোটাল রাজাদের মন্দির। এই মন্দিরে আমরা আমদান অমরেশ্বরজিউ নামেই পরিচিত। এই আমদান অমরেশ্বরজিউ শুধু মন্দির নয়, এই পার্শ্ববর্তী ধরুন 5 থেকে 6টা গ্রাম আছে যারা সকলেই উদ্যোগে আমাদের এই শিবরাত্রি ব্রত পালন হয়। এর সঙ্গে সঙ্গে আমরা গাজন উৎসব করে থাকি। আমরা এই পার্শ্ববর্তী 5 থেকে 6টা গ্রাম নিয়ে একসঙ্গে একটা সুন্দরভাবে সকলকে, সমস্ত বর্ণ, সমস্ত জাতি, সমস্ত নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। সবাইকে নিয়েই করে থাকি, সম্প্রীতির অনুষ্ঠান বললেই চলে। আমরা এই অনুষ্ঠানটাতে আজকে রেখেছি মহান শিবরাত্রির ব্রত। এই মহান শিবরাত্রির ব্রতে আমরা আজকে রেখেছি প্রথমত পূজা আর্চা, তারপরে নাম সংকীর্তন গান, এরপরে শিবায়ন হবে। এবং আমরা যারা এখানে পার্শ্ববর্তী যারা কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ওনারা প্রায় সারা রাত ধরেই ওনারা থাকবেন। ওনাদের জন্য একটা সামান্য ভোজনের ব্যবস্থা আমরা রেখেছি। এবং আমরা অনুরোধ করি সমস্ত পার্শ্ববর্তী গ্রাম এবং এখানকার যারা স্বেচ্ছাসেবক সংগঠন, যারা কমিটি, যারা সবাই আছেন তারা একসঙ্গে যৌথভাবে এই কার্যটা সম্পন্ন করার জন্য আমরা সবাইকে আহ্বান করি। আপনার নাম? আমার নাম মধুসূদন ভট্টাচার্য। আমি এই কমিটির অ্যাডভাইজারি। এই শিবালয় মন্দিরটি অবস্থিত পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার হাউল অঞ্চলের আমদান গ্রামে। সবাইকে নিউজ 18 ব্লগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন।